আমি আজহারির ছেলে। ঠিক এই কথার উনি যেমন প্রমাণ দিতে পারবেন না, তেমনি এই ভিডিওটা দেখার পরে উনি আর বন্ডামি করতে পারবেন না। নোরা ফাতেহি, হুজুর কে এই নোরা ফাতেহি? যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার। না মানে কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলবেন। এক কথায় বলিউড আইটেম গার্ল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওর লাস্টে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। ইনি হইতেছেন বর্তমান সময়ে আলোচিত টিকটকার বক্তা, যার নাম হইতেছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ। কেন জানি আমার মনে হলো এনার নামটা পুরাটাই ফেক নাম, তারপরেও আজকের ভিডিওতে তাকে চেনার সাথে আবু আব্দুল্লাহ মোহাম্মদ তার এই নামটাই থাকবে। প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। তিনি হলেন ইসলামের একমাত্র বক্তা যিনি নাকি নুরা ফাতে আর হলিউডের সাকিলাকে চিনি। তিনি হলেন এমন একজন বক্তা, তিনি যুবক যুবতীদের নিয়ে প্রেম প্রীতি সম্পর্কে ভুয়া ফতুয়া তৈরি করে। তিনি ইসলামের এমন এক বক্তা যিনি নাকি মিজানুর রহমানকে কপি করে তার সম্মান নেওয়ার ট্রাই করতেছে টিকটকে গিয়ে। তিনি ইসলামের এমন এক বক্তা যিনি নাকি প্রেমকে হালাল বলেছেন এবং নিজেরও একটা গার্লফ্রেন্ড রয়েছে। তিনি ইসলামের এমন একজন বক্তা যিনি দেশের সকল ঠাট্টাস বিষয়ের উপর নজর রাখে এবং সেগুলো মাহফিলে যায় আলোচনা করে। ভাই ইনি এমন একজন বক্তা যিনি নাকি গান বাজনাকে হালাল হিসেবে ফতুয়া দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন যে ইনি ইসলামের এমন একজন বক্তা যিনি কিনা মেয়েদেরকে ডান্স করা হালাল বলে ঘোষণা দিয়েছেন। সবচেয়ে অবাক লাগে ইনি ইসলামের এমন একজন বক্তা যিনি নাকি তার টিকটক ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে মোটিভেশন দেয় টিকটকে গিয়ে। ভাই ইনি ইসলামের এমন একজন বক্তা যিনি কিনা স্টেজে মাহফিলে বসে শাহরুখ খানকে উপদেশ দেন। সর্বশেষ উনি একজন মুখোশধারী আলম হবার ট্রাই করতেছেন এবং যার কারণে প্রতিনিয়ত মিজানুর রহমান আজহারিকে ফলো করতেছেন। Small people talk about people. স্মল পিপল টক অ্যাবাউট পিপল। ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না। আধারে ভয় পেও না। আধারে ভয় পেও না। এরকম বেশ কিছু কপি আমার কাছে আছে যেগুলো আপনাদের বিরক্তির হওয়ার কারণ হতে পারে, যে কারণে আপনাদেরকে দেখালাম না। দেখেন একজনের দেশ থেকে বিদেশে গিয়ে নিজেকে লুকিয়ে ইসলাম এখন তার দেশের জন্য কাজ করে যাচ্ছে, আর অন্যদিকে তিনি ইসলামের লেভ ধরে দেশ এবং ইসলামের দুইটারই ক্ষতি করে যাচ্ছে। তো হ্যাঁ, আমি কিন্তু বলছি না ওয়াজ কপি করা কোনো খারাপ কাজ। মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় এমন কিছু বক্তারে নাকি মাহফিলে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করতেছে। আমাকে আপনারা প্রধান বক্তা বানিয়েছেন। তিনি মিজানুর রহমানকে কপি করে প্রেম বিষয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজের গার্লফ্রেন্ড আর নুরা ফাতেহিকে নিয়ে আলোচনা করে বক্তা হয়ে গেলেন। আর অন্যদিক তাকায় দেখেন আপনার এলাকায় রয়েছে ইসলাম নিয়ে চর্চা করেন, ইসলামের স্কলারশিপ প্রাপ্ত। আর আমাদের চারপাশে এমন ভালো ভালো বক্তা রয়েছে যাদের ওয়াজ শুনে আমরা নিজেকে ইসলামের প্রতি পরিচালিত করতে পারি, তাদেরকে প্রধান বক্তা তো দূরের কথা, তাদের দাওয়াতও করি না। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। আমার মনে হয় না দুনিয়ার কোনো আলেম এর কথা মতো সম্মত হবে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে কথা বললে রোজা ভাঙবে না, এটা তো অনেক পরের কথা। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একজনের আরেকজনের দিক তাকাইলে পরে গুনাহ হয়। আর আমাদের এই বক্তা আসছে প্রেমকে জায়েজ করতে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। তিনি হয়তো বক্তব্যটা স্বামী স্ত্রীর বিষয় দিয়েছেন, কিন্তু উপস্থাপন করেছেন বিতর্ক করার জন্য। তিনি কিনা আর কেউ না, উনি নিজে তার এই ওয়াজটাকে কাটছাট করে নিজের টিকটক আইডিতে আপলোড করেছে, যাতে একটা বিভ্রান্ত তৈরি হয় ওনাকে নিয়ে সমালোচনা করে। প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাতে পারি ইনি এসএসসি বিষয় নিয়ে একটা আলোচনা করেছেন, চলুন সেটা দেখে আসি। আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ। তার মানে ওনার কথা মধ্যে প্রেম করার পর কোনো একটা অজুহাতের পর যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারি। তার মানে আমরা ঘুরে ফিরে এটাই বুঝতে পারলাম প্রেম প্রীতি হচ্ছে জাহেজ যদি লাস্টে তার বিয়ে হয়। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। ইসরে হুজুর, তাহলে তো আপনি তাকে বিয়ে করলেন না, তাইলে বিয়ের আগে কেন তার সাথে সম্পর্ক করে কথা বললেন? দেখি হুজুর হালাল প্রেম। যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। হুজুরের কর্মকাণ্ডের সাথে তার ফতোয়ার ঠিকই মিল আছে। তা হুজুর নুরা ফাতেহিকে নিয়ে কতটুকু রিসার্চ করেছেন? নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। এই কথার সূত্রপাত কি আপনার নিচের দুইটা আলু? ভদ্রভাবে তো কথা বলতে পারলাম না, কারণ আপনার যে চালচরণ। মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ, মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। বা ইনাকে নিয়ে আর কিছু বলবো না, ইনাকে নিয়ে বলতে বলতে মাথা ধরে গেছে। আর সত্য মিথ্যা ভালো মন্দ বিচার করার দায়িত্ব একমাত্র আপনাদের। আর ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ হলেও ফলো করবেন।